আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার আলোচনা করার বিষয় হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী আজকে আলোচনা করব এই কারণে যে 2020 সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ব্যাকরণিক শব্দশ্রেণীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাকরণিক শব্দশ্রেণী এবার আসার সম্ভাবনা চট্টগ্রাম বোর্ডে খুব বেশি। তো ব্যাকরণিক শব্দশ্রেণী তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় দুই রকম করে এখান থেকে প্রশ্নটা হবে। একটা হচ্ছে প্রশ্ন আকারে তোমাদের লিখতে হবে, আর একটা হচ্ছে তোমাদের দিবে হচ্ছে অনুচ্ছেদ। তো প্রশ্নটা দেখো কেমন করে হবে যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো, ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কি কি, আর প্রত্যেকটা প্রকারভেদ আলোচনা করো। আর তোমাদের যদি অনুচ্ছেদ আকারে আসে তাহলে কিরকম করে প্রশ্নটা হবে, বলবে নিচের অনুচ্ছেদটি থেকে বিশেষ্য অথবা বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ বের করো। অথবা প্রশ্নটা এরকম করে হতে পারে যে নিচের অনুচ্ছেদটি থেকে ব্যাকরণিক শব্দশ্রেণীটা নির্ণয় করো, এরকম করে কিন্তু প্রশ্ন হতে পারে। তো তোমরা এটা একবার শিওর থাকো যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবার আসবে। এই জন্য তোমরা এখন থেকে এই প্রশ্নটা অনুশীলন অবশ্যই করবে। আর আমি চেষ্টা করব তোমাদের কিভাবে করে এই প্রশ্নটা সহজভাবে তুলে ধরা যায়, কারণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের বইতে সবার কাছে বই আছে এবং বইতে এই প্রশ্নটা আছে। তো কিন্তু এটা খুব সহজভাবে তোমরা কিভাবে করে মনে রাখতে পারো সেই বিষয়টি আমি আজকে আলোচনা করব। তো আমি চলে যাই মূল বিষয়। তো প্রথমে হচ্ছে যদি প্রশ্ন আকারে পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে লিখবো। তো প্রশ্নের মধ্যে আমরা প্রথমে ব্যাকরণিক শব্দশ্রেণী দিয়ে একটা পয়েন্ট করবো এবং এটার একটা সংজ্ঞা দিব। ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞাটা কি হবে, তোমরা এরকম করে লিখবে যে পৃথিবীতে অনেক রকম শব্দ আছে, কিন্তু সব শব্দ এক না। শব্দের যে ভিন্নতা তাকেই মূলত ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। এরপরে তোমরা একটা উদাহরণ দিবে, উদাহরণ দেওয়ার পরে তোমরা বলবে ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার। এরপরে এই প্রত্যেকটা প্রকারভেদ সংজ্ঞা লিখবে প্রত্যেকটা প্রকারভেদের, এবং প্রত্যেকটা প্রকারভেদ থেকে একটা করে উদাহরণ লিখে দিবে। তো আমি বলবো তোমাদের এই সংজ্ঞাগুলি তোমাদের মনে রাখার কোনোই প্রয়োজন নাই। তোমরা যদি প্রতিটা থেকে এই প্রতিটা ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে যদি তোমরা একটা করে উদাহরণ মনে রাখতে পারো তাহলেও কিন্তু তোমরা আশা করি এই প্রশ্নটার উত্তরটা খুব সুন্দরভাবে দিতে পারবে। তো এখন দেখো এই ব্যাকরণিক শব্দশ্রেণী আমি বারবার করে বলছি, তোমাদের হয়তো একটু অন্যরকম লাগতে পারে। তোমরা কিন্তু ছোটবেলায় এটা পড়ছো, তাই না? একবারে যখন ছোট ছিলে তখন কিন্তু পড়ছো ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ প্রকরণ, তাই না? পদটা তোমরা পড়ছো। পদ কত প্রকার পড়ছো? প্রথমে পড়ছো 5 প্রকার। তারপর যখন তোমরা 9-10-এ উঠলা তখন কিন্তু ছিল আবার কত প্রকার? 2 প্রকার, তাই না? কি কি ছিল? সব্যয় অব্যয়। এখন আবার তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠছো তখন কিন্তু আবার হয়ে গেছে এটা কত প্রকার? 8 প্রকার। তো এই জন্য এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। তোমরা ছোটবেলায় যাই পড়ছো এখনো কিন্তু তাই, শুধু সামান্য একটু পার্থক্য আছে, সেটা আমি আসলে আশা করি তোমাদের খুব ভালোভাবে দেখাই দিতে পারবো এখন। তো তোমরা যখন প্রথমে এই ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞাটা দিয়ে ফেলবে, এরপরে তোমরা যখন প্রকার ভেদে যাবে তখন প্রথমে কি লিখবে? ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার। হ্যাঁ, 8 প্রকার লিখে তোমরা এই আমার পিছনে যে বোর্ডে লেখা আছে এরকম করে 1 প্রকার করে এরকম করে তোমরা প্রত্যেকটা সংজ্ঞা দিবে এবং উদাহরণ দিবে। তো দেখো এই যে প্রথমেই আছে হচ্ছে কি বিশেষ্য, তাই না? বিশেষ্য কাকে বলে তোমরা বলবা? আমরা জানি কি কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। তো এই কথাটা বলে তোমরা একটা কি করবে? একটা উদাহরণ দিবে এখানে। তো উদাহরণটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করে, উদাহরণটা খুবই সোজা একটা উদাহরণ দিচ্ছি। এই যে শরীফ ভাই ভালো পড়ায়, তাই না? শরীফ ভাই ভালো পড়ায়। এই দেখো শরীফ ভাই ভালো পড়ায়, তাহলে এই যে শরীফ যে প্রথমে যে নামটা, তাই না? এই যে এই একটা নাম, তাহলে এই নামটাই হচ্ছে কি একটা বিশেষ্য পদ, তাই না? আমরা জানি কোনো কিছুর নাম কি কি বলে? বিশেষ্য পদ বলে। যেমন একটা বইয়ের নাম হইতে পারে, একটা কলমের নাম হইতে পারে, তাই না? একটা বাড়ির নাম হইতে পারে, যে কোনো কিছু, কোনো মানুষের নাম, কোনো প্রাণীর নাম, যে কোনো কিছু হইতে পারে। কোনো কিছুর নামকে আমরা কি বলবো তাহলে? বিশেষ্য বলবো। তাহলে আমরা এই উদাহরণটা এরকম করে লিখে তারপরে এই যে তোমরা যে নামটা লিখবা, হ্যাঁ, নামটা লিখার পরে অবশ্যই এই উদাহরণের নিচে এরকম করে তোমাদের যেটা বিশেষ্য পদ যেটা সেটা নিচে এরকম করে আন্ডারলাইন করে দিবে। ঠিক আছে? এরকম করে আমরা সংজ্ঞা দিব, উদাহরণ দিব প্রতিটারই। তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো বিশেষণ। বিশেষণটা আমরা কাকে বলবো? আমরা জানি যে এই যে অব্যয় পদ ছাড়া বাকি অন্য যে 4টা পদ আছে, হ্যাঁ, এই 4টা পদকেই যে পদ বিশেষায়িত করে তাকেই কিন্তু কি বলে? বিশেষণ পদ বলে। হ্যাঁ, মানে কিছুর দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণ এগুলা কি করে? প্রকাশ পায়। সেটাকে আমরা কি বলি? বিশেষণ বলি। তাহলে সংখ্যাটা কি বলবো? আমি আবার বলে দিচ্ছি, অব্যয় পদ ছাড়া অন্য
যে আর চারটি পদ আছে এই পদগুলিকে যে পদ বিশেষায়িত করে তাকে কি বলে, তাকেই বলে হচ্ছে বিশেষণ। তাহলে এই বিশেষণটা আমরা কিভাবে করে দিব, উত্তরটা কিভাবে করে দিব? দেখো এই যে আমি এই উদাহরণটা আবার ইউজ করতেছি এখানে, তোমরা অন্য একটা উদাহরণ দিবা। দেখো শরীফ ভাই ভালো পড়ায়, তাহলে উনি শরীফ ভাই কি করে, ভালো ভালো পড়ায়, পড়ানোটা কি ওনার ভালো, তাই না? তাহলে এই যে তোমরা এই ভালোটার নিচে কি করবা, আন্ডারলাইন করে দিবা। ঠিক আছে, এই ভালোটার নিচে আন্ডারলাইন করে দিবা, তাহলে এটা কি হয়ে গেল, একটা বিশেষণের একটা উদাহরণ হয়ে গেল। তাহলে তোমরা এখন বলতে পারো স্যার আমার তো মেজাজ খুব আজকে খারাপ, আজকে পড়তে ইচ্ছা করে না। তাহলে এই যে তোমার দেখো মেজাজ, মেজাজ কি খারাপ, মেজাজ কি হতে পারে, আবার তোমার খুব ফুরফুরে হতে পারে। তাহলে এই যে দেখো মেজাজের কথা কখনো ভালো বলছো কখনো খারাপ, তাহলে এই যে একটা দোষ গুণ অবস্থা প্রকাশ করতেছো, এটাই হচ্ছে কি মূলত বিশেষণ। এরপরে আসো, এরপরে আসবে হচ্ছে কি সর্বনাম। সর্বনাম আমরা কি, সর্বনামের সংজ্ঞাটা কি দিব, যে নামের পরিবর্তে যে পদ বসে তাকে আমরা কি বলি, সর্বনাম পদ বলি, তাই না? আচ্ছা, তাহলে তুমি এখানে লিখতে পারো যে সে সে গান গায়। হ্যাঁ, তাহলে এই যে আমরা কি করবো, এই যে সে নিচে এরকম করে আন্ডারলাইন করে দিব। আমরা এরকম করে তুমি দিতে পারি, তাই না? তুমি, আমরা বলতে পারি কি তারা। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি নামের পরিবর্তে আমরা ব্যবহার করি। তাহলে নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করি তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে কি সর্বনাম পদ। এটাও এখানে আসবে। এরকম করে তোমরা সংজ্ঞাটা দিয়ে তারপরে কি করবা, উদাহরণ দিবে। এরপরে দেখো, এরপরে আসছে কি ক্রিয়াপদ। ক্রিয়াপদ, তাহলে এখন দেখো এই ক্রিয়াপদটা আমরা এরকম করে জানি এটা সবাই, যে কোনো কিছু কোনো কাজ করে কি বলে, ক্রিয়াপদ বলে। তাহলে আমরা একটা উদাহরণ লিখে দিই এখানে। দেখো আমরা আরেকটা আরেকটা উদাহরণ দিলাম এখানে, যে খালেদ ভাই ভালো পড়ায়। তাহলে এই যে দেখো খালেদ ভাই ভালো পড়ায়, তাহলে এই যে পড়ানোটা, পড়া পড়া কি, পড়া একটা কাজ, তাই না? পড়া একটা কাজ। যেমন সে আহ, আহ, খেলছে, সে পড়ছে। তাহলে এই যে পড়া লেখা, হ্যাঁ, এগুলো যে কাজগুলি, এই কাজগুলিকে মূলত কি বলে, ক্রিয়াপদ বলে। তাহলে তোমরা এরকম করে একটা, এই যে যেমন এখানে খালেদ ভাই ভালো পড়ায়, এই পড়ানোর নিচে কি করছি আমি, একটা আন্ডারলাইন করছি। এরকম করে তোমরা একটা কি করবা, এই ক্রিয়াপদের নিচে এরকম করে আন্ডারলাইন করে দিবে। এরপরে দেখো, এরপরে আসছে কি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি, ক্রিয়া বিশেষণটা হচ্ছে যে যে পদ ক্রিয়াকে মডিফাই করবে তাকে আমরা কি বলবো, ক্রিয়া বিশেষণ বলবো। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিয়ে দিই। এখানে আমি লিখলাম সে এরকম করে লিখলাম প্রণয় প্রণয় দা খুব দ্রুত হাঁটে। আচ্ছা, তাহলে এই দেখো উদাহরণটা বুঝতে পারছো কিনা, প্রণয় দা খুব দ্রুত হাঁটে। তাহলে এই যে দেখো এই হাঁটে, এটা একটা কি পদ, এটা একটা ক্রিয়াপদ না? তাহলে এখন উনি কি করে, খুব দ্রুত, খুব দ্রুত। তাহলে আবার আমরা এখানে কি লিখতে পারি, প্রণয় দা আস্তে আস্তে হাঁটে। হ্যাঁ, প্রণয়দা জোরে হাঁটে, প্রণয়দা আস্তে কথা বলে, জোরে কথা বলে। তাহলে এখানে কি হলো, এখানে এই যে হাঁটে বা কথা বলে, এটাকে কি করছে, মডিফাই করছে। আমরা জানি কি কোনো কাজ করাকে কি বলে, ক্রিয়াপদ বলে। তাহলে দেখো এই যে এই ক্রিয়াপদের আগে যে শব্দটা বসছে, এই শব্দটা কি করছে, ক্রিয়াপদকে বিশেষায়িত করছে। তাহলে বিশেষণের কাজই আমি বলছিলাম আগেই, যে এটা হচ্ছে কি ক্রিয়াপদকে বিশেষায়িত করে, তাই না? ক্রিয়াপদ না, যে কোনো পদকে করতে পারে, এখানে কিন্তু ক্রিয়াপদকে করছে, এই জন্য এটাকে কি বলবে, এই জন্য এটাকে বলবে হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে যোজক শব্দ। হ্যাঁ, যোজক শব্দ আসছে। যোজক শব্দটা আমরা এটা এটা হচ্ছে আগে যেরকম ছোট নিচের ক্লাসে যেগুলো পড়ছি, সেটা হচ্ছে কি ছিল, যেমন আমরা অব্যয় পদগুলি পড়ে আসছি, তাই না? এই অব্যয় পদটাই তোমাদের এই ইন্টারমিডিয়েটে এসে এই এরকম করে আহ, যোজক শব্দ নাম নিয়ে এটা এখানে এসেছে। যেমন আমরা কি বলি, আমরা বলি না আহ, কি বলে যে এবং বলি, আর বলি, অথবা বলি, তাই না? এইগুলাই মূলত হচ্ছে কি যোজক। তার মানে কি, এই এই যোজক শব্দটা হচ্ছে কি বাক্যের মধ্যে বসে আহ, দুইটা শব্দকেও সে কি করতে পারে, সংযুক্ত করতে পারে, কখনো সংকোচন করতে পারে, কখনো বিয়োজন করতে পারে। এরকম কাজগুলি হচ্ছে কি এই যে এই যোজক শব্দটা করে। তা আমরা একটা একটা উদাহরণ দিয়ে দিই, উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো এখানে।
আচ্ছা দেখো তো তাহলে উদাহরণটা বোঝা গেছে কিনা। এখানে আমরা লিখছি আবির কিংবা সুমি কাজটি করেছে। কি লিখেছি আমরা এখানে? আবির কিংবা সুমি কাজটি করেছে। আচ্ছা তাহলে দেখো এই যে মাঝখানে যে আমরা এই যে একটা কিংবা লিখছি, এই যে কিংবা, এই কিংবাটা হচ্ছে কি এখানে এই বাক্যটাকে কি করে ফেললো, সংকোচন করে ফেললো, তাই না? তাহলে আমরা কথাটা কিভাবে করে বলতাম আবির কাজটি করেছে, আবার আমরা কি বলতাম, আবার বলতাম সুমি কাজটি করেছে। তাহলে এরকম করে দুইটা আলাদা আলাদা করে বাক্য হইতো। এই বাক্যটাকে আমরা কি করে ফেলছি, ছোট করে ফেলছি। ছোট করে করার জন্য আমরা কি করছি, এই যে এরকম করে একটা শব্দ বসাইছি। এই শব্দটাকে মূলত কি বলে, যোজক শব্দ বলে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আবার তোমরা এরকম করে বলতে পারো সে গরিব কিন্তু কিন্তু আহ, মানুষকে দান করে। হ্যাঁ, সে গরিব কিন্তু মানুষকে দান করে। তাহলে এই যে দেখো মাঝখানে কিন্তু কিন্তু শব্দটা বসাইছি আমরা, এটাই হচ্ছে কি মূলত যোজক শব্দ। এরপরে আমরা চলে যাচ্ছি আবেগ শব্দে। হ্যাঁ, আবেগ শব্দ। আবেগ শব্দগুলি হচ্ছে কিরকম, যেই শব্দগুলি দ্বারা কোনো একটা আবেগ আবেগ প্রকাশ পায়, হ্যাঁ সেটাই হচ্ছে কি আবেগ শব্দ। যেমন এটা হচ্ছে একটা আমরা যে এই বিভিন্ন অনুভূতিগুলি প্রকাশ পায় আমাদের। হ্যাঁ, যেমন আমি যদি বলি ছি ছি ছেলেটি কি খারাপ, এরকম করে যদি বলি, তাহলে এই যে যে ছি ছি শব্দটা ব্যবহার করলাম, এটাই হচ্ছে কি আহ, এটাই হচ্ছে একটা কি আবেগ আবেগ শব্দ। ঠিক আছে। আবার আমি যদি বলি এখন যে বাহ কি সুন্দর গাড়িটি, তাহলে এটা হচ্ছে কি একটা আবেগ শব্দ। এবং দেখবা এই আবেগ শব্দের ক্ষেত্রে কখনো কখনো বাক্যের মাঝেও বসতে পারে, আবার কখনো কখনো শেষে যে একটা আবেগ চিহ্ন বসে কিন্তু এরকম। হ্যাঁ, এই যে এরকম করে একটা আবেগ চিহ্ন বসে। তাহলে আমি উদাহরণটা তোমরা তো বুঝতে পারছো, আর লেখার দরকার না। তাহলে আমি আবার বলে দিচ্ছি যে বাহ কি সুন্দর পাখিটি, তাই না? এই যে এরকম করে যে আমরা যে বাক্যগুলি বলি আবেগ প্রকাশ পায় আমাদের, হ্যাঁ সেগুলোকে কি বলে, আবেগ শব্দ বলে। এরপরে দেখো, এরপরে আসছে হচ্ছে অনুসর্গ। অনুসর্গটা হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা বাক্যের মধ্যে বসে বিভক্তির ন্যায় কাজ করে, তাকে আমরা কি বলি, অনুসর্গ বলি। হ্যাঁ, এটা খুবই সোজা, তোমরা এই শব্দগুলি খুব ব্যবহার করো। আমি একটা উদাহরণ লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। খালেদ ভাই চট্টগ্রাম থেকে এসেছে। ঠিক আছে। আচ্ছা এই যে দেখো, এই যে থেকে শব্দটা আমরা এখানে ব্যবহার করলাম, এই থেকেটাই হচ্ছে কি, হ্যাঁ থেকেটাই হচ্ছে একটা অনুসর্গ। তাহলে আমি আবার বলছি, দেখো এই যে খালেদ ভাই চট্টগ্রাম থেকে এসেছে, এই যে থেকে শব্দটা এটা নিচে এরকম করে আন্ডারলাইন করে দিবি, এটাই হচ্ছে কি অনুসর্গ। আবার তোমরা আরো বলতে পারো, যেমন ধরো আমরা বলি এরকম করে যে আমি তার জন্য কাজটি করেছি। এই যে তার জন্য, জন্য শব্দটা হচ্ছে কি একটা অনুসর্গ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি আমাদের কিন্তু 8 প্রকার হয়ে গেল। তাহলে দেখো তোমরা এরকম করে যদি ছোট্ট করে একটা করে এক্সাম্পল মনে রাখতে পারো, উদাহরণ মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এটা পারবে। আমি আবার একটু বলে দিচ্ছি, এটা এই যে 8 প্রকার যেটা, সেটা এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ, আর হচ্ছে কি অনুসর্গ। হ্যাঁ, এই 8 প্রকার, এই 8 প্রকারটা যদি তোমরা পারো তাহলে কিন্তু হবে। এটা ছাড়াও তোমরা আরো একটা দুইটা প্রকার চাইলে আরো মানে এক্সট্রা ভাবে যদি তোমরা রাখতে চাও রাখতে পারো। আমি আরো একটা দুইটা তোমাদের দেখাই দিচ্ছি, যাতে তোমরা এটা পরীক্ষার সময় যদি এই 8টা যদি ভুলে যাও, তাহলে তোমরা এগুলো ইনক্লুড করতে পারবে আরো। হ্যাঁ, এই জন্য আমি আরো একটা দুটো তোমাদের দেখাই। আচ্ছা, আমরা নিশ্চয়ই এই ক্রিয়া পদের নামটা শুনছি। হ্যাঁ, ক্রিয়া দিয়ে আমরা আরো দুইটা করবো। ক্রিয়া, আমরা আমরা এরকম 8 প্রকারের মধ্যে পড়ে ফেলছিলাম হচ্ছে কি ক্রিয়া বিশেষণ, তাই না? আর একটা হচ্ছে শুধু ক্রিয়া পড়ছিলাম। তাহলে আমরা ক্রিয়া বিশেষণটা কি পড়ছিলাম, ক্রিয়াকে মডিফাই, ক্রিয়াকে বিশেষায়িত করে, যে সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। আমরা আরেকটা পড়বো ক্রিয়া বিশেষণ, এটা আমরা পড়ছিলাম। আচ্ছা, আমরা আরেকটা পড়বো এরকম করে পড়তে পারি বিশেষ্যের বিশেষণ। আরেকটা পড়তে পারি এরকম করে সর্বনামের বিশেষণ। হ্যাঁ, আরেকটা হচ্ছে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। হ্যাঁ, তাহলে দেখো আমরা ক্রিয়া বিশেষণটা কিন্তু আগেই পড়ে ফেলছি, এটা কিন্তু আমরা আগেই এখানে পড়ে ফেলছি। এখন দেখো বাকি থাকে আরো তিনটা, বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ, আর একটা হচ্ছে কি বিশেষণের বিশেষণ। এই তিনটাও চাইলে তোমরা মনে রাখতে পারো, এবং এটা খুব সহজেই তোমরা যদি চাও এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারো। অন্যগুলি একটা দুটো যদি তোমরা পরীক্ষার সময় এরকম হয় যে ভুলে গেছো, তখন তোমরা কি করবে, তখন তোমরা এই চাইলে এই তিনটাও চাইলে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারো। আমি ছোট্ট করে তোমাদের একটা দুটো উদাহরণ বলে দিচ্ছি, চাইলে তোমরা চাইলে এটা মনে রাখতে পারবে। তাহলে দেখো এখানে এই যে বিশেষ্যের বিশেষণ, যেটা যেই যেই পদটা
বা যেই শব্দটা বিশেষ্যকে বিশেষায়িত করে তাকে হচ্ছে কি, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। যেমন কি, যেমন আবির ভাই ভালো গান করে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এই যে দেখো আবির ভাই ভালো গান করে, তাহলে দেখো এই যে গানটা, এটাকে এটা এটা একটা কি পদ, বিশেষ্য পদ। এখন দেখো এই যে ভালোটা, ভালোটা কি করলো, এই গানকে মডিফাই করলো, গানকে বিশেষায়িত করলো, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল বিশেষ্যের বিশেষণ। তার মানে এই বিশেষ্য পদকে যদি কেউ মডিফাই করে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বিশেষ্যের বিশেষণ। তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আবার বলছি, দেখো আবির ভাই ভালো গান করে, তাহলে এই যে দেখো গান করে, গানটা একটা বিশেষ্য পদ, তাহলে এই যে যে ভালোটা, ভালোটা দিয়ে এই বিশেষ্যকে মডিফাই করতেছে, তাহলে এটা কি হবে, এই ভালোটা হচ্ছে কি হবে, এটা এটা হবে বিশেষ্যের বিশেষণ। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আরেকটা দেখো, এই যে সর্বনামে বিশেষণ আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। যেমন আমি এখানে লিখলাম, এখানে এরকম করে করুণাময় তুমি। হ্যাঁ, করুণাময় তুমি এই শব্দটা লিখলাম। তাহলে দেখো এই করুণাময়, বা আমি যদি বলি দয়ালু, তাই না, দয়ালু বা করুণাময়, এগুলা দ্বারা কারোর একটা দোষ বা গুণ এগুলা বুঝায়, তাই না। তাহলে এই দেখো করুণাময় তুমি, তুমিটা একটা কি, আমরা আগে বলছিলাম একটা কি, সর্বনাম পদ, তাই না। তাহলে আমরা নিশ্চয়ই এটা এটা বুঝে ফেলছি যে এই তুমিটা হচ্ছে কি, একটা সর্বনাম পদ। এখন দেখো এই করুণাময় দ্বারা, করুণাময়টা কে, তুমি, তুমিটাকে মডিফাই করছে, তুমিটাকে বিশেষায়িত করছে, তাহলে এই করুণাময়টা এটা 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 একটা কি পদ, এটা একটা বিশেষণ পদ। ঠিক আছে, এটা কি বিশেষণ, এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। আশা করি তোমরা বুঝতে পারছো। অন্য কিছু দিয়ে তোমরা মনে রাখতে পারো যে কঠিন, হ্যাঁ, বা কঠিন তুমি। অনেকে থাকেন এরকম করে যে এরকম কি বলে যে অনেক মানে তার হৃদয়টা অনেক বেশি কঠিন, এরকম করে থাকে না, তাহলে এরকম অন্য একটা উদাহরণ তোমরা চাইলে খুঁজে বের করে এখান থেকে দিতে পারো। এখানে শুধুমাত্র একটা কি লাগবে, একটা এরকম করে একটা সর্বনাম পদ লাগবে, সে যেই সর্বনাম পদটাকে এই পদটা মডিফাই করবে, তাহলে কিন্তু এটা সর্বনামের বিশেষণ হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে আসছে কি, এরপরে হচ্ছে বিশেষণের বিশেষণ। হ্যাঁ, বিশেষণের বিশেষণটা কি, আমরা সেটাও দেখে ফেলবো এখানে। বিশেষণের বিশেষণটা আমরা একটু দেখি। কাছে এসো, আমরা এই কথাটা বললাম, হ্যাঁ, কাছে এসো। তখন দেখো আমরা এটার আগে একটা শব্দ দিলাম এখানে, একটু, একটু কাছে এসো। তাহলে দেখো এই যে যে কাছে আসাটা, কাছে আসাটা কি, এই যে একটু কি, এটা মডিফাই করছে এই কাছে এসো কি। হ্যাঁ, তাহলে এই একটুটা কাকে মডিফাই করছে, এই কাছে, কাছে এসোকে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, এটা হচ্ছে কি একটা বিশেষণ। হ্যাঁ, এখন এটার আগে আমরা আর একটা শব্দ দিলাম, আরো, আরো একটু কাছে এসো। তখন দেখো এই আরোটা কাকে মডিফাই করছে, এই একটুকে মডিফাই করছে। তাহলে এই আরোটা একটা কি হয়ে যাবে, আরোটা একটা হয়ে যাবে হচ্ছে কি বিশেষণের বিশেষণ। দেখো এই যে একটা বিশেষণ পদ, এটার আগে আরেকটা বিশেষণ পদ বসছে, তাহলে এই বিশেষণ পদটা এটাকে কি করছে, মডিফাই করছে, বিশেষায়িত করছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বিশেষণের বিশেষণ। হ্যাঁ, তাহলে আমরা নিশ্চয়ই এটা বিশেষণের বিশেষণটা বুঝে ফেললাম। তাহলে দেখো আমি তোমাদের মোট 11 প্রকার কিন্তু বললাম, 8 প্রকার ছাড়া আরো 3 প্রকার বলে দিলাম। আশা করি তোমরা এখান থেকে এই প্রশ্নটার ব্যাকরণিক শব্দ শ্রেণীটা খুব সুন্দরভাবে উত্তর করতে পারবে। পাশাপাশি তোমরা এগুলো যদি বুঝে থাকো তাহলে তোমরা এই অনুচ্ছেদগুলি যেগুলো বলছিলাম, অনুচ্ছেদ থেকেও কিন্তু তোমরা চাইলে উত্তরটা করতে পারো। তো আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে ভিডিওটি কমেন্টসে যেয়ে কমেন্টস করবে, এবং এরপরে তোমরা কি কি বিষয় আরো জানতে চাও সেটাও আমাকে কিন্তু জানাবে। আর অবশ্যই আমার ইউটিউবের যে চ্যানেলটা আছে এটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করবে। তাহলে তাহলে আমি আরো তোমাদের কাছে আরো অনেক বেশি অনুপ্রেরণা পাবো, উৎসাহ পাবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।